Assalamu alaikum. Good morning, dear students. Hope you were well by the grace of Almighty Allah. Dear learners, today we will continue class on be verb and to be verb. You know that in your intermediate syllabus, it's a primary basic of English grammar. So I think it would be very much benefited for you if you follow the class. This is Mahfouza Akhtar, senior lecturer in English, Kushtia City College, Kushtia. So now we are going to class be verb and to be verb. Actually, you know that be verb. What is be verb and to be verb? Everybody we should know what is be verb and to be verb. You know that be verb is that verb. You know that am, is, was, all these are be verb. Everybody knows it. Am, is, are, was, were. Dear learners, all these are be verb. মানে এগুলো সবই হচ্ছে be verb. কিন্তু এগুলো ছাড়াও কি আর কোনো be verb আছে? Is there anything? Okay, so most of you says that আমরা আরেকটি verb লিখছি যেমন be, being and been. এখন এখানে কোশ্চেন অ্যারাইজ করছে যে is it be verb? Is these three verb are be verb? We know that am, is, was, all these are be verb. To be verb, be verb. সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের অনেক বইতে সাধারণত be, being, been এই ভার্বগুলোকে be verb বলা হয়। কিন্তু আমি বুঝতে পারি না যে আসলে be verb-এর যে বৈশিষ্ট্যটা সেটা কি এর মধ্যে আছে না। আমরা জানি যেমন am, is, was, were এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে যেমন এটা কন্টিনিউয়াস টেন্স গঠন করতে ব্যবহার হয়। যেমন অ্যামের সাথে আমরা জানি যে অ্যাম, ইজ, ওয়াজ, ওয়ার, অ্যাম নট, তাই না? বা ইজ নট, অ্যামের সাথে নট যোগ করা যায়, বা আর নট, ওয়াজ নট, ওয়ার নট। ওকে, এগুলোর সাথে আমরা জানি যে নট যোগ করা যায়। কিন্তু ইন দ্য সেম ওয়ে আমরা যদি এই ভার্বগুলোকে আমরা অনেক বইতে এরকম দেওয়া আছে যে বি ভার্ব, এগুলো হচ্ছে বি ভার্ব, কিন্তু নো ডিয়ার লার্নার্স, এগুলো কিন্তু বি ভার্ব না। কেন না? বিকজ বির সাথে কি আমরা কি কখনো নট যুক্ত করতে পারি? তার মানে বি নট বা বিং নট এগুলো কি হতে পারে? বি নট, আই থিঙ্ক ইট ইজ নট ডান। ওকে, বিকজ আমরা যেটা বলেছি যে am, is, was, were, am, is, was, were এগুলো সবই হচ্ছে be verb, কিন্তু এগুলোর সাথে নট যুক্ত করা যায়, কিন্তু be, being, been এগুলোর সাথে কখনোই কিন্তু নট যুক্ত করা যায় না। এবং আমরা জানি যে am, is, was, were এগুলো কিন্তু কন্টিনিউয়াস টেন্স গঠন করতে ব্যবহার হয়। এগুলো কিন্তু কন্টিনিউয়াস টেন্স, যেমন am going, is going, are going। যেমন I am going to the market. Okay, I am going to the market. This is the example. Okay, dear learners, তাহলে ঠিক তদ্রূপভাবে এটা ইনডিফিনাইট টেন্স গঠন করতেও কিন্তু be verb ব্যবহার হয়। যেমন I am a doctor, I am a nurse. Okay, all these are be verb, dear learners. তো বি ভার্বগুলোর সাথে তাহলে নট যুক্ত করা যায় এবং এটা কন্টিনিউয়াস টেন্সেও এটা ব্যবহার করা যায়। কিন্তু আমরা জানি যে বি, বিং এবং বিন এগুলোকে অনেকে আমরা বি ভার্ব বলে থাকি। ইটস আ রং আইডিয়া, আই থিঙ্ক, যে বি নট, বিং নট, বিন নট এগুলো কিন্তু বলা যায় না। ওকে, যেমন আমরা একটা সেন্টেন্স লিখছি অ্যাম আই রাইট, অ্যাম আই রাইট, এটা প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে অ্যাম আই রাইট? ওকে, বা আর দে কামিং হিয়ার, আর দে কামিং দেয়ার? ওকে, কিন্তু আমরা যদি বি দিয়ে করি সেম ইন দ্য সেম ওয়ে, এইটাই যদি আমরা বি দিয়ে করতে পারি, যদি আমি বলি যে বি আই রাইট, বি আই রাইট,
Is it okay, dear learners? No, I think it's not, because be, being, been এগুলো দিয়ে কখনোই কিন্তু হচ্ছে প্রশ্নবোধক বাক্য বলো, এটা অক্সিলারি ভার্ব হিসেবে তো নাই, এটা অক্সিলারি ভার্ব হিসেবে বা বি ভার্ব হিসেবে এটাকে কিন্তু ব্যবহার করা যায় না। ওকে, তাহলে আমরা অ্যামিজারের যে বৈশিষ্ট্য আছে বি, বিং, বিন, এগুলোর কিন্তু সেই বৈশিষ্ট্যটা নেই জার্নালার্স। মানে অ্যামিজারের যে বৈশিষ্ট্যটা আছে বি, বিং, বিন, তাহলে এখানে বি, বিং, বিন এগুলো কিন্তু আমরা জানি যে এখানে বিটা হচ্ছে একটা ভার্ব, এটা কিন্তু ভার্বের হচ্ছে বেস ফর্ম। আমরা অনেক সময় বলি না যে ভার্বের বেস ফর্ম, এটা কিন্তু মেইন ভার্ব বি, কিন্তু এটা হচ্ছে বেস ফর্ম। কিন্তু অ্যামিজার, ওয়াজার এগুলোর সাথে বির একটা পার্থক্য আছে, সেটা আমি এখন দেখাবো। মানে অনেক বইতে এই যে অ্যামিজার এবং বি, বিন, বিন এগুলোর একটা সমস্যা আছে, তো এগুলো নিয়ে অনেকেই প্রশ্ন করো তোমরা। যেমন আমরা ভার্বের ফর্মগুলো তিনটা, যেমন বেস ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, যেমন হচ্ছে বেস ফর্ম হচ্ছে ইট, এট, ইডেন। ওকে, ইট, এট অ্যান্ড ইডেন। আবার এখানে আমরা খেয়াল করছি বি, অ্যামিজার, ওয়াজার, বিন। ওকে, তো এখন আমরা এখানে খেয়াল করি যে অ্যামিজার, এখানে বিটা হচ্ছে মেন ভার্ব কিন্তু এটা হচ্ছে বেস ফর্ম, আর অ্যামিজার এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। আর ওয়াজার এটা হচ্ছে ইটস আ পাস্ট ফর্ম, আর বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে এখানে খেয়াল করো যে কেউ যদি বি ভার্বকে মানে বিকে আমরা যদি বি ভার্ব বলি তাহলে কিন্তু এটা ভুল হবে। ওকে, তাই এখানে বি ভার্ব এবং প্রেজেন্ট ফর্ম এই দুটার মধ্যে একটা ডিফারেন্সিয়েশন আছে। যেমন অ্যামিজার হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে আমরা আগে বলেছি অ্যামিজার হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? তো এখানে আমরা বলছি যে অ্যামিজার এগুলোর সাথে কি আইএনজি যুক্ত করা যায়? যেমন আমরা এখানে যদি অ্যামিং, অ্যামিং, ইজিং, আরিং এগুলো কি হয়? তাহলে এখানে প্রেজেন্ট ফর্মের সাথে এই যে অ্যামিজার এগুলো, এই যে এগুলো বি ভার্ব, এটা প্রেজেন্ট ফর্মে এই বি ভার্বগুলো আছে, এগুলোর সাথে কিন্তু অ্যামিং, ইজিং, আরিং হয় না। কিন্তু আমরা এখানে যে বেস ফর্ম আছে, আমরা সবসময় বেস ফর্মের সাথে বির সাথে আমরা কিন্তু বিং করতে পারি, বা হ্যাভ থাকলে পারে আমরা কী করতে পারি, হ্যাভিং করতে পারি। তার মানে হচ্ছে এটা হচ্ছে বেস ফর্ম, মেন ভার্ব এটা কিন্তু মেন ভার্ব, কিন্তু এটা হচ্ছে বেস ফর্ম। কিন্তু প্রেজেন্ট ফর্ম যেটা, সেটার সাথে কিন্তু আইএনজি করা যায় না। ওকে, এই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এই বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম এটা নিয়ে অনেকের মধ্যে ডাউট বা কনফিউশন আছে। তো এই কনফিউশন বা ডাউটটা দূর করার জন্য আমি আজকে এই ক্লাসটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি। বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম কি? বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম সবসময় ডিফারেন্ট হয় না, তবে প্রত্যেকটা বেস ফর্মই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কিন্তু প্রত্যেকটা প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম না। অর্থাৎ অল দ্য প্রেজেন্ট ফর্ম, এভরি বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম, বাট অল দ্য বেস ফর্ম, অল দ্য প্রেজেন্ট ফর্ম আর নট দি বেস ফর্ম। ওকে, তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম। এবার আসি আরেকটি বিষয় নিয়ে। যেমন আমরা কিছু ভার্ব আছে, যেমন হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, আমরা এই ভার্বগুলো নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে যেমন আমরা এখানে একটু লিখি, এখানে আমরা খেয়াল করছি হ্যাভ, হ্যাজ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড। এখানে আমরা খেয়াল করো যে এখানে কিন্তু হ্যাভটা হচ্ছে বেস ফর্ম,
কিন্তু এখানে হ্যাজটা কিন্তু প্রেজেন্ট ফর্ম। আমরা হ্যাজের সাথে কি আইএনজি যোগ করতে পারি, হ্যাজিং করতে পারি? নো। আর এটা হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা আমরা জানছি। তাহলে হ্যাভের সাথে যখনই আমরা আইএনজি যোগ করতে পারবো তখনই কিন্তু এটা কি বেস ফর্ম। তার মানে বেস ফর্ম যেটা সেটা হচ্ছে যে অল দ্য বেস ফর্ম আর নট প্রেজেন্ট ফর্ম, বাট অল দ্য বেস ফর্ম সবগুলোই প্রেজেন্ট ফর্ম, কিন্তু অল দ্য প্রেজেন্ট ফর্ম আর নট বেস ফর্ম, এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা হ্যাভ ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারি, কিন্তু হ্যাজের সাথে আমরা আইএনজি করতে পারছি না। অর্থাৎ বেস ফর্ম মানেই প্রেজেন্ট ফর্ম, কিন্তু প্রেজেন্ট ফর্ম সব প্রেজেন্ট ফর্মই বেস ফর্ম হয় না। এই বিষয়টা হচ্ছে আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ হ্যাভ এবং হ্যাজের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য আছে সেটা হচ্ছে যে হ্যাভ হলো বেস ফর্ম, এর সাথে আইএনজি করা যায়, কিন্তু হ্যাজ হচ্ছে বেস ফর্ম না। হ্যাজ হচ্ছে বেস ফর্ম না, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এর সাথে আমরা কখনোই কী করতে পারবো না, আইএনজি যোগ করতে পারবো না, ঠিক আছে? আর এটা লিখলেও ভুল হবে। অর্থাৎ বেস ফর্ম মানেই প্রেজেন্ট ফর্ম, কিন্তু সব প্রেজেন্ট ফর্মই বেস ফর্ম না। ওকে, তবে একটা জিনিস যে কোনো ভার্বই, মানে এই যে হ্যাভ অথবা বি, বিং, বিন, এই যে ভার্ব, এই যে বেস ফর্মগুলো, তো এখানে এইগুলোর সাথে আমরা যখন ভার্ব ব্যবহার করব, অর্থাৎ মডাল ভার্বের সাথে যখন আমরা বি ব্যবহার করব, তখন কিন্তু এটা একটা বি ভার্বের সমতুল্য হয়ে যায়। অর্থাৎ বি, বিং, বিন এগুলো কখন বি ভার্ব হবে? অর্থাৎ আমরা জানি যে মডাল অক্সিলারি হচ্ছে কয় ধরনের? আমরা জানি মডেলস আর টু কাইন্ডস, পিওর মডেলস অ্যান্ড সেমি মডেলস। যেমন পিওর মডেল হচ্ছে হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো সবই হচ্ছে মাইট, এগুলো সবই হচ্ছে পিওর মডেল। আরও কিছু সেমি মডেল আছে, আম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, আর গোয়িং টু, অট টু, শুড, এগুলো সবই হচ্ছে মডেলস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মডেলসের সাথে যখন বি, বিং, বিন এগুলো যুক্ত হবে তখন কিন্তু এটা মেন ভার্বের সমতুল্য, অর্থাৎ বি ভার্বের সমতুল্য হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি আমরা হচ্ছে বি ভার্ব বি দিয়ে ভার্ব বানাতে চাই, সেক্ষেত্রে এর আগে একটা আমরা কি বসাবো, মডেল বসাবো। যেমন শুড বি, তখন কিন্তু এটা হচ্ছে বিটা, এখানে শুড এবং বি একসাথে যুক্ত হয়ে এটা হচ্ছে একটা বি ভার্বের সমতুল্য। অর্থাৎ বি ভার্ব, শ্যালের হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে শুড, অনেকেই জানি যে শ্যালের পাস্ট ফর্ম হচ্ছে শুড, কিন্তু ডিয়ার লার্নার্স শ্যালের পাস্ট ফর্ম কখনোই শুড হতে পারে না, শ্যালের পাস্ট ফর্ম হতে পারে হচ্ছে উড। ওকে, তো আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে যে সবসময় বির সাথে যখন মডাল যুক্ত হয়, অর্থাৎ মডাল প্লাস বি একসাথে যুক্ত হয়ে এটা হচ্ছে বি ভার্ব। মডাল প্লাস বি হয়ে মডাল যখন বির সাথে যুক্ত হয় সেটা হচ্ছে বি ভার্ব। যেমন ক্যান বি, শ্যাল বি, ওকে, শুড বি, কুড বি, ওকে, অল দিস আর বি ভার্ব। অর্থাৎ মডালের সাথে যখন বি ভার্ব যুক্ত হয় সেটা হচ্ছে বি ভার্বের সমতুল্য হয়ে যায়, তখন সেটাকে বি ভার্ব বলি। এটা তখন আর বেস ফর্ম হচ্ছে না, তখন এটাকে বলা হচ্ছে বি ভার্ব। ওকে, মডালের সাথে বি যুক্ত হয়ে, যেমন আমরা অনেকে বলছি যে শ্যাল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, শুড হচ্ছে পাস্ট ফর্ম, কিন্তু না। যেমন উই শুড গো দেয়ার, যাওয়া উচিত, আমাদের যাওয়া উচিত, কিন্তু এখানে তো আমরা বলছি যে যাওয়া উচিত, এখানে শুড হচ্ছে উচিত অর্থে বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের যাওয়া উচিত। আমরা কিন্তু এখানে কিন্তু শুডটা এখানে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এটা শুডটা হচ্ছে এটা শুড, এটা একটা মডেল এবং এখানে গোটা একটা ভার্ব, উই শুড গো। সেক্ষেত্রে এখানে শুড হচ্ছে পাস্ট টেন্সে হবে না, এটা শুড আমরা দেখছি যে উচিত অর্থে বোঝাচ্ছে। ওকে, সেক্ষেত্রে পাস্ট ফর্ম যদি আমাদের করতে হয় তাহলে কিভাবে আমরা করতে পারি? এটা করতে গেলে যেমন আমরা এটা বলি শুডের পরে হ্যাভ প্লাস ভি3, আমরা শুডের সাথে একটা হ্যাভ
প্লাস V3 যদি যুক্ত করি সেক্ষেত্রে এটা হচ্ছে পাস্ট ফর্ম হবে। যেমন আমাদের যেটা এখানে যাওয়া উচিত ছিল বা করা উচিত ছিল, যেমন আমরা লিখতে পারি যে আই শুড হ্যাভ গো দেয়ার, আমাদের সেখানে যাওয়া উচিত ছিল, তখন কিন্তু এটা হচ্ছে পাস্ট হবে। অর্থাৎ আমরা এটা এই ভুল ধারণাটা আমাদের দূর করতে হবে যে শুডের পাস্ট ফর্ম, শ্যালের পাস্ট ফর্ম যেমন উড, এখানে শুডটাকে যখন আমরা পাস্ট ফর্ম করব তখন শুডের সাথে একটা হ্যাভ প্লাস এখানে গান হবে, গান। ওকে ডিয়ার লার্নার্স, এখানে হচ্ছে শ্যালের সাথে যখন বি যুক্ত হবে তখনই এটা হচ্ছে বি ভার্বের সমতুল্য হবে। এবার আমরা আসি পরবর্তী বিষয়ে, যে মডেলের সাথে বি যোগ করলে এটা হচ্ছে বি ভার্বের সমতুল্য হচ্ছে। যেমন এখানে আরেকটি সেন্টেন্স আমি লিখছি যে আই অ্যাম প্লেয়িং, আমি খেলছি, বা আই ওয়াজ প্লেয়িং। আর এখানে আছে আই উইল বি প্লেয়িং। এই সেন্টেন্সগুলো একটু খেয়াল করো, সেটা হচ্ছে আই এম প্লেয়িং, আই ওয়াজ প্লেয়িং, আই উইল বি প্লেয়িং, এই দুইটার থেকে এটার একটু পার্থক্য আছে। যেমন এখানে খেয়াল করো যে এখানে একটা বি আছে, তার আগে একটা কি উইল আছে। এটা উইলটা কিন্তু একটা, আমরা যদি বলি যে উইলের সাথে যখন বি যুক্ত হয়েছে এই পুরাটা মিলে একটা বি ভার্ব হচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে এমনি বি ভার্ব, অ্যামিজার ওয়াজার এগুলো, কিন্তু বির আগে অবশ্যই এখানে উইল দিতে হবে। যদি আমরা বলি যে আই বি প্লেয়িং, তাহলে কিন্তু বিটা শুধু বি ভার্ব হচ্ছে না। আমাদের এই ভুল ধারণাটা দূর করতে হবে যে বিটা হচ্ছে, এখানে বিটা কখনোই মানে বি ভার্ব হতে পারে না। এটা হচ্ছে এর আগে যখন আমরা মডেল বসাই সেক্ষেত্রে, তো এতে এখানে আমরা শ্যাল বি বা উইল বি যেটাই দিই, আই শ্যাল বি, উইল বি, এখানে তাহলে উইল বি, উইল আর বি একসাথে মিলে একটা কি হচ্ছে, এটা বি ভার্ব হচ্ছে। এটা হচ্ছে আমাদের ক্লিয়ার হতে হবে, ঠিক আছে এই বিষয়টা। অর্থাৎ বিকে বি ভার্ব বললে সেটা ভুল হবে, সেটা সঠিক কখনোই হবে না। এই বিষয়টা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ, আমি এই বিষয়টাই তোমাদের সামনে বলার চেষ্টা করছি। যেমন আই শ্যাল বি প্লেয়িং, আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আই শ্যাল বি প্লেয়িং বা আই উইল বি প্লেয়িং, এটা হচ্ছে ফিউচার। এখানে উইল বি উইলের সাথে যুক্ত হয়ে এটা একটা কি গঠন করেছে, বি ভার্ব গঠন করেছে। ওকে, বি ভার্বটা দুইভাবে গঠন করে, যেমন শ্যাল উইলের সাথে বি যেমন যোগ করা যায় ঠিক তেমনিভাবে মডেলের সাথেও বি যোগ করে আমরা কি করতে পারি, বি ভার্ব গঠন করতে পারি। ওকে, এবার আমরা আসি যে অক্সিলারি কয় ধরনের। অক্সিলারি হচ্ছে দুই ধরনের। অক্সিলারি নিয়ে কথা হচ্ছে, সেক্ষেত্রে অক্সিলারি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। আমরা মডেল অক্সিলারির কথা তো কেবলই বললাম যে প্রাইমারি অক্সিলারি হচ্ছে তিন ধরনের। প্রাইমারি অক্সিলারি হচ্ছে তিন ধরনের। প্রাইমারি অক্সিলারি তিন ধরনের। নাম্বার ওয়ান হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, আর নাম্বার থ্রি হচ্ছে ডু ভার্ব। এই তিনটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। ডিয়ার লার্নার্স, অক্সিলারি দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডেল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারি, এখানে প্রাইমারি অক্সিলারি এরা হচ্ছে মূল ভার্ব হিসেবে কাজ করে, অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। এই অক্সিলারি মূলত ভার্ব এবং মূল ভার্ব দুইটার কাজই হওয়ার যোগ্য, মানে দুইটারই হওয়ার যোগ্যতা রাখে। এটা ভার্ব এবং এটা হচ্ছে ভার্ব এবং মূল ভার্ব দুইটা হওয়ারই যোগ্যতা রাখে এই অক্সিলারি। যেমন অ্যামিজার দিয়ে আমরা কিন্তু অ্যামিজারকে মেন ভার্ব হিসেবেও সেন্টেন্স গঠন করতে পারি, অথবা এটাকে অক্সিলারি ভার্ব হিসেবেও সেন্টেন্স গঠন করতে পারি। যেমন প্যাসিভ ভয়েসের বাক্যগুলো তো এভাবে করা যায়, এই যোগ্যতা রয়েছে। আর আরেকটা হচ্ছে যে মডেল অক্সিলারি। নাম্বার টু হচ্ছে মডেল অক্সিলারি। তো মডেল অক্সিলারিটা কি? মডেল অক্সিলারি হচ্ছে এই অক্সিলারি ভার্ব হতে পারে
তবে মূল ভার্ব হতে পারে না। এই অক্সিলারিটা ভার্ব হতে পারে কিন্তু মূল ভার্ব হতে পারে না। অর্থাৎ আমরা ওই যে বললাম বির আগে মডাল যুক্ত করে এখানে বি ভার্ব গঠন করা হচ্ছে। বিটা আমরা জানি যে এটা বি ভার্ব না, কিন্তু এটা বেস ফর্ম, মেন ভার্ব বা বেস ফর্ম, কিন্তু এর আগে যখন শ্যাল বি, উইল বি বসাচ্ছি তখন কিন্তু এটা অক্সিলারি বি ভার্বের সমতুল্য হয়ে যাচ্ছে। ওকে ডিয়ার লার্নার্স, তো তাহলে আমরা মডেল সম্পর্কে জানলাম যে এটা অক্সিলারি, এরা অক্সিলারি হতে পারে কিন্তু মূল ভার্ব কখনোই হতে পারে না। তবে সেমি মডেলের কথা আলাদা, সেমি মডেলের বিষয়টা আলাদা, এই বিষয়টা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। এবার আসি আমরা যে হ্যাভ ভার্ব। আমরা জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। আমরা জানি যে হ্যাজের সাথে হ্যাজিং হয় না, কিন্তু হ্যাভের সাথে আইনজি যোগ হয়, হ্যাভিং হয়। ওকে, যেমন আমি একটা সেন্টেন্স দিচ্ছি যে আই এম প্লেয়িং লুডো, ক্যারাম, লুডো, ক্যারাম এগুলো কিন্তু আমরা বলতে পারি আই এম প্লেয়িং লুডো বা ক্যারাম, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্স, আই এম প্লেয়িং লুডো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এখানে আই এম প্লেয়িং লুডোস। কিন্তু যদি আমরা বলি যে একটা টাইম যুক্ত করি যে লুডো খেলছি আমরা, আই এম প্লেয়িং লুডো সিন্স 2:15 PM, 2:15 থেকে, ঠিক আছে, সিন্স 2:15 PM, আমরা লুডো খেলছি সিন্স 2:15 PM, ঠিক আছে। তো এখানে এই যে বিষয়টা যখন আমরা এখানে সময় যুক্ত করব, এখন এই বাক্যটাকে আমরা যদি টাইম চলে আসে সেক্ষেত্রে আমরা যদি এভাবে লিখি যে আই হ্যাভ বিন প্লেয়িং লুডোস সিন্স 2:15 PM, 2:15 থেকে লুডো খেলছি, ঠিক আছে। এখানে আই হ্যাভ বিন, এখানে তখন কিন্তু এখানে খেয়াল করো যে এখানে হ্যাভ বিন প্লেয়িং, এখানে এটা কিন্তু এই যে বিনের সাথে হ্যাভ যুক্ত হয়েছে, তখন কিন্তু এই যে যেমন এটা হচ্ছে আমরা বলছি যে বি ভার্ব, ঠিক তেমনিভাবে হ্যাভের সাথে যখন বিন যুক্ত হবে তখন এটা আবার বি ভার্ব হয়ে যাচ্ছে, এটা কিন্তু আবার বি ভার্বের সমতুল্য হয়ে যাচ্ছে। ওকে, অর্থাৎ এগুলো হচ্ছে যে এটা হচ্ছে বি ভার্ব। আমরা বি ভার্বের বিভিন্ন বিষয়গুলো আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে হ্যাভ বিন বা এখানে হ্যাড বিনও দেওয়া যেতে পারত, যেমন হ্যাড বিনও হতে পারতো, আই হ্যাড বিন প্লেয়িং লুডোস। ওকে, তো এখানে বি, বিং, বিন এগুলো বি ভার্ব না, এটা আমরা বুঝে গেলাম। এবং এগুলো যদি করতে হয়, যদি বি ভার্ব করতে হয় তাহলে আমাদেরকে এই যে হ্যাভের সাথে বিন যুক্ত করতে হবে, হ্যাডের সাথে বিন যুক্ত করতে হবে, তখন এটা বি ভার্বের সমান হয়ে যাচ্ছে। তাছাড়া এই বিষয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে একটা সেন্টেন্স আমরা লিখছি যে রাইস ইজ grown in Bangladesh. রাইস ইজ গ্রোন ইন বাংলাদেশ, কিন্তু আমরা এই বাক্যটাকে এখানে ইজটা হচ্ছে বি ভার্ব গ্রোন। ওকে, তো আমরা যদি এটাকে প্যাসিভ করতে যাই, মানে এই বাক্যটাকে বাংলাদেশে মানে ব্যাপকভাবে ধান উৎপাদন করা হচ্ছে, তাহলে এই বাক্যটা প্যাসিভ ভয়েসে সঠিকভাবে লিখতে গেলে তাহলে এটা যদি এইভাবে লিখি, রাইস ইজ বিং grown, rice is being grown in Bangladesh. ওকে, তাহলে কিন্তু এখানে খেয়াল করো যে বিং গ্রোন, এখানে শুধুমাত্র যদি ইজটা না দিয়ে আমরা বিং দিতাম শুধু, তাহলে কিন্তু বাক্যটা সঠিক হতো না। প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে আমরা খেয়াল করছি যে অ্যামিজারের পরে একটা বিং যুক্ত করা হচ্ছে, তখন এই বিং এবং এই যে ভার্ব এই দুটা মিলে একটা বি ভার্বের সমতুল্য, তার মানে এই দুটা মিলে একটা হচ্ছে বি ভার্ব। এই বিষয়গুলো হচ্ছে টু বি ভার্ব
বা বি ভার্বের যে সমস্যাগুলো তোমাদের ফেস করতে হয়, আশা করছি যে তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো অর্থাৎ এখানে ইজ বিংটাই হচ্ছে বি ভার্ব, অর্থাৎ আমাদেরকে বিংয়ের সাথে অক্সিলারি যোগ করতে হবে, যোগ করে বি ভার্ব করতে হবে। তো ডিয়ার লার্নার্স, আমরা এতক্ষণ ধরে বি ভার্ব বা টু বি ভার্ব কোনগুলো হয় সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা টু বি ভার্বের আরও কিছু ইউজ বা ব্যবহার আছে সেগুলো নিয়ে তোমাদের সামনে কথা বলবো। তো আজকের ক্লাস এ পর্যন্ত। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।